চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ক্ষেত্রে ভালো করতে পারেনি বাংলাদেশ দল। টস জিতে মিচেল স্টার্নার বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায়। ফলস্বরূপ টাইগাররা সংগ্রহ করেছে 237 রান, যা কিউএদের জয়ের জন্য প্রয়োজন হবে 238 রান। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাওয়ালপিন্ডিতে শুরুতে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন ওপেনার তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। নতুন বল সামলাতে খুব কার্যকর ছিলেন তারা। তবে তামিম বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। 24 বলে 24 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর তীরে নেমে ব্যর্থতা দেখান মেহেদী হাসান মিরাজ। 14 বলে 13 রান করে তিনি। তাহির হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ দ্রুতই ফিরে যান। একজনও পার করতে পারেনি 2 অঙ্কের কোটা। তবে শান্ত এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। 71 বলে 50 পূরণ করে সেঞ্চুরির দিকে এগিয়ে যান এই ব্যাটসম্যান। তবে উইল রুকের বলে তুলে মারতে গিয়ে আউট হন। ফলে 110 বলে 77 রান করে ইনিংস থামে এই টাইগার কাপ্তানের। বাংলাদেশের সংগ্রহ বড় করতে সহায়তা করেছেন জাকের আলী ও রিশাদ হোসেন। 25 বলে 26 রান করে রিশাদ এবং জাকের আলী 55 বলে 45 রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নিউজিল্যান্ডের হয়ে স্পিনার মাইকেল ব্রাসওয়েল 10 ওভারে 26 রান দিয়ে 4 উইকেট শিকার করেন। এটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2000 সালের পরে কোনো কিউই স্পিনারের বেস্ট বোলিং ফিগার। এছাড়াও 2 উইকেট নেন উইল রুক। এখন কিউইদের সামনে 238 রানের লক্ষ্য, যা অর্জন করতে হলে তাদের কঠিন লড়াই করতে হবে। পাশাপাশি বাংলাদেশকেও লড়াই করতে হবে দাঁতে দাঁত চাপিয়ে, কারণ আজকের ম্যাচ হারলেই বাংলাদেশকে ধরতে হবে বাংলাদেশের টিকিট। অন্যথায় যদি বাংলাদেশ আজকে জিততে পারে তাহলে সুযোগ থাকবে সেমিফাইনালে ওঠার একটি ছোট্ট আশা। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।